আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আমরা একজন অভিজ্ঞ মানুষকে সিভি লেখার সময় কি প্রশ্ন করি সেই সম্পর্কে। তো আপনারা অনেকেই জানেন যে আমরা সিভি লেখার সময় প্রত্যেক ক্লায়েন্টের সঙ্গে ওয়ান টু ওয়ান ডিসকাস করি এবং তার কাছ থেকে বিভিন্ন রকমের প্রশ্ন করে তার সম্পর্কে বিস্তারিত জেনে নিয়ে আমরা কন্টেন্ট ডেভেলপ করি এবং কন্টেন্ট বেস সিভি তৈরি করার কারণে আমরা খুব জোর দিয়ে বলতে পারি যে আমাদের তৈরি করা সিভিগুলো ইউনিক সিভি হয় এবং প্রফেশনাল সিভি হয়, যেটা ATS সফটওয়্যার ফ্রেন্ডলি এবং গ্লোবাল স্ট্যান্ডার্ড হয়। তো চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই। আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিউয়ার্স আছেন, সাবস্ক্রাইব করে দয়া করে একটু বেল বাটনে ক্লিক করে দিন, বিকজ আপনার একটা সাবস্ক্রিপশন, একটু বেল বাটনে ক্লিক করা, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদেরকে ব্যাপকভাবে নতুন নতুন কন্টেন্ট বা ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর দেরি না করে আমরা ইন্টারভিউ পরে মূল ভিডিওতে আসি। আজকে আমরা কথা বলবো একজন অভিজ্ঞ মানুষকে সিভি লেখার সময় আমরা কি প্রশ্ন করে থাকি সেই প্রসঙ্গে। তো আমরা প্রথমেই কিন্তু যে কাউকেই সিভি লেখার সময় জিজ্ঞাসা করি যে তার অবজেক্টিভ বা ইন্টেনশনটা কি, সে কেন আমাদের কাছ থেকে সিভি লিখিয়ে নিতে চায়। সো একটা জিনিস যেটা যে অবজেক্টিভের ব্যাপারে একটা জিনিস খুবই ক্লিয়ার, আপনি যখন যে কোম্পানিতে যে পদে অ্যাপ্লাই করবেন তখন ওই কোম্পানিতে ওই পদে কাজ করাটাই আলটিমেটলি আপনার ক্যারিয়ার অবজেক্টিভ। বাট তারপরেও আমরা মানুষের কাছ থেকে যে সে কোন সেক্টরে ক্যারিয়ার করতে চায়, বিকজ অনেক রকমের সেক্টর আছে, কোন ডিপার্টমেন্টে ক্যারিয়ার করতে চায়, HR, অ্যাডমিন, সেলস, মার্কেটিং, প্রফেশন, তারপরে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সো এক একজন এক এক সেক্টরে ক্যারিয়ার করতে চায়। আবার কাউকে কাউকে দেখা যায় ক্যারিয়ারের মাঝখানে এসে এক সেক্টর থেকে আরেক সেক্টরে গিয়ে ক্যারিয়ার করতে চান। সো এই জন্য আমরা সবাইকে প্রথমে জিজ্ঞাসা করি যে আপনি আসলে কোন সেক্টরে ক্যারিয়ার করতে চান। এরপরে আবার আমরা তার কাছ থেকে তার স্কিলগুলো সম্পর্কে জেনে নেই এবং আপনাদের আগের ভিডিওতে দেখেছেন আমরা ফ্রেশারদের স্কিলগুলো কিভাবে বের করি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবার আমরা বলছি আমরা অভিজ্ঞদের কাছ থেকে তার স্কিলগুলো কি এটা তার কাছ থেকে যেমন জিজ্ঞাসা করি, তেমনি পুরো সিভিটা গো থ্রু করে তার স্কিলগুলো খুঁজে বের করার চেষ্টা করি এবং তিনি যদি আমাদেরকে কোনো সার্কুলার দেন তাহলে সার্কুলারের ভেতর থেকে কিওয়ার্ড রিসার্চ করে আমরা স্কিল খুঁজে বের করার চেষ্টা করি এবং দেন আমরা তার স্কিলগুলোকে রেজুমিতে যে জায়গাটাতে পুট করতে হয় স্কিল সেকশনে এটাকে আমরা পুট করি। এরপর আমরা চলে যাই হচ্ছে তার ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ভেতরে এবং তার আগে বলে রাখা ভালো যে আমরা তার যে ক্যারিয়ার সামারিটা সুন্দর করে আমরা একটা ক্যারিয়ার সামারি তৈরি করি যে জায়গায় 4টা বাক্য বা 3টা বাক্য থাকে এরকম। সো এরপরে আমরা আসি আমাদের মূল যে জায়গাটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের মধ্যে। সো ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে যখন আমরা আসি তখন আমরা যে কাজটা করি আমরা কিন্তু তার সিভির প্রত্যেকটা স্টেটমেন্টকে স্মার্ট করে দেওয়ার চেষ্টা করি। ধরেন একজনের সিভিতে লেখা আছে যে কারেন্টলি আই এম লিডিং এ টিম। সো এই সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা তাকে জিজ্ঞাসা করবো যে স্যার আপনি কতজনের টিম লিড করেন, আপনি কোন ডিপার্টমেন্টের এতজনের টিম লিড করতেছেন, আপনি তারপরে হয়তো দেখা গেল কেউ একজন লিখছেন হয়তো যে তিনি রিপোর্ট তৈরি করেন। সো তাকে আমরা জিজ্ঞাসা করবো যে আপনি আসলে কী রকমের রিপোর্ট তৈরি করেন। তিনি হয়তো কাস্টমারের সঙ্গে কমিউনিকেট করেন, আমরা জিজ্ঞাসা করবো যে আপনি প্রতিদিন কতজন কাস্টমারের সঙ্গে কমিউনিকেট করেন। কেউ হয়তো একজন লিখলো কাস্টমারের প্রবলেম সলভ করে, আমরা হয়তো জিজ্ঞাসা করলাম যে আপনি কতজন কাস্টমারের প্রবলেম সলভ করেন। সো ঠিক এই একইভাবে আমরা সিভির যে জব রেসপন্সিবিলিটিসটা, এই জব রেসপন্সিবিলিটিসটাকে আমরা স্মার্ট করার চেষ্টা করি, যতটুকু সম্ভব আমরা স্মার্ট করার চেষ্টা করি। এবং সিভির যে শুরুতে যখন ওয়ার্কিং এক্সপিরিয়েন্সগুলো লেখা হয় তখন এখানে আমরা কিছু কিওয়ার্ড সেট করি বা কিছু এটাকে কি বলা যেতে পারে যে সিভির কিছু পাওয়ারফুল ওয়ার্ড। সো সিভির পাওয়ারফুল ওয়ার্ড নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবং যখনই আমরা প্রথমে একটা জব রেসপন্সিবিলিটিস লেখা হলো এবং এই জব রেসপন্সিবিলিটিসটা কোন ডেজিগনেশনে এবং ওই ডেজিগনেশনে তিনি কবে থেকে কবে পর্যন্ত কাজ করেছেন সেটা তার কাছ থেকে জেনে নিই। পাওয়ারফুল ওয়ার্ডগুলোকে সেট করার পরে আমরা চলে যাই হচ্ছে অ্যাচিভমেন্ট সেকশনে এবং মোস্ট অফ দ্য কেস আমাদের দেশে 99% সিভিতেই অ্যাচিভমেন্ট উল্লেখ করা থাকে না। সো অ্যাচিভমেন্ট লেখাটা এটা আমাদের কাছে দুধ ভাত, এটা আমাদের কাছে একেবারে নিত্যদিনের কাজ, প্রত্যেকটা মানুষের কাছ থেকে আলটিমেটলি আমরা অ্যাচিভমেন্ট খুঁজে বের করি। সো অ্যাচিভমেন্টটাকে আমরা বলার চেষ্টা করছি স্টার ফ্যাক্টর দিয়ে। দ্যাট মিনস হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন অফ ইউর অর্গানাইজেশন when you joined, what are the target that you set, what are the action plan that you developed and what's the result now. দ্যাট মিনস আপনার মাধ্যমে আপনার কোম্পানিতে কী ইমপ্রুভমেন্ট এসছে, আপনি কোনটা নতুন করে ইনিশিয়েটিভ নিয়েছেন, কোনটা অটোমেট করেছেন, কোনটা চেঞ্জ করেছেন, সিস্টেম প্রসেস ডেভেলপ করেছেন, কোথায় ভ্যালু অ্যাড করেছেন, কোনটা ম্যাক্সিমাইজ করেছেন, কোনটা রিভ্যাম্প করেছেন, কোনটা মিনিমাইজ করেছেন। এই ব্যাপারগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেই এবং যখন তিনি তার কন্টেন্টগুলোকে আমাদেরকে প্রোভাইড করেন এই কন্টেন্টগুলো আমরা নোট ডাউন করি। সো এই কন্টেন্টগুলোকে আমরা নোট ডাউন করে নিই এবং তার কাছ থেকে তার কেপিআইগুলো সম্পর্কে জানি এবং আপনাদেরকে বলে রাখা ভালো প্রত্যেক ক্লায়েন্টের সঙ্গে মিটিং করার আগেই কিন্তু আমরা তার
স্কিল অ্যানালাইসিস করি, তার কেপিআই অ্যানালাইসিস করি, তার পুরো সিভিটাকে ইভ্যালুয়েশন করি এবং তাকে কোন কোন প্রশ্ন করতে হবে সেগুলো কিন্তু আমরা লিস্ট ডাউন করি। অ্যান্ড দেন আমরা একটা হোয়াটসঅ্যাপ মিটিংয়ের মাধ্যমে ক্লায়েন্টের সঙ্গে এই ব্যাপারগুলো সম্পর্কে বিস্তারিত আলাপ করি। ক্লায়েন্ট যদি আমাদেরকে ইনস্ট্যান্টলি মুখে বলতে পারেন তাহলে সেক্ষেত্রে আমরা শুনে শুনে জিনিসগুলোকে লিখে নেই। আর ক্লায়েন্ট যদি কোনো কারণে মুখে বলতে না পারেন, ইন দ্যাট কেস খুব বেশি সিনিয়র ক্লায়েন্ট হলে ইন দ্যাট কেস আমরা তাকে বিভিন্ন রকমের স্যাম্পল প্রোভাইড করি। যে যেমন ধরেন কেউ হয়তো একজন সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করছেন, ডিপার্টমেন্টাল হেড, সো তাকে অন্যান্য সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ডিপার্টমেন্টাল হেডের সিভির ওই পোর্শনটুকুকে ইনফরমেশন হাইড করে তাকে প্রোভাইড করা হয় এবং তাকে ওভার দ্য ফোন প্রপার গাইডলাইন দেওয়া হয়। সো আমাদের দেওয়া গাইডলাইন এবং স্যাম্পল অনুসারে সে তার কন্টেন্টগুলোকে তিনি আমাদের কাছে পাঠান এবং ওই কন্টেন্টের আলোকে হচ্ছে আমরা তার যে অ্যাচিভমেন্টগুলো, এই অ্যাচিভমেন্টগুলো লিখি এবং এই একই কাজ আমরা প্রত্যেকটা কোম্পানির জন্য করি এবং আমরা সিভি লিখি লিফো মেথডে। সো প্রথমে এই মুহূর্তে সে যে কোম্পানিটাতে কাজ করছে এটা আসছে সবার আগে, তার আগেরটা তার আগে, তার আগেরটা তার আগে, তার আগেরটা তার আগে, এইভাবে। তারপরে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করি তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডার। দ্যাট মিনস একটা অর্গানাইজেশনে সে কোন পদে জয়েন করেছিল, কোন পদে সে বেরিয়েছে, কবে থেকে কবে পর্যন্ত কোন পদে কাজ করেছে, কতগুলো প্রমোশন তার হয়েছে, সেটা আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করি। অ্যাচিভমেন্টের পাশাপাশি কারো যদি কোনো অ্যাওয়ার্ড থাকে সেটাও আমরা তার কাছ থেকে প্রশ্ন করে জেনে নিই। ঠিক এই একই কাজটা সে যতগুলো প্রতিষ্ঠানে কাজ করেছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একইভাবে জেনে নেই এবং তার কাছ থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করি। এরপরে তার কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশান আছে কিনা সেটা জানার চেষ্টা করি, তার একাডেমিক কোয়ালিফিকেশানগুলো জানার চেষ্টা করি, তার ট্রেনিংগুলো জানার চেষ্টা করি এবং কম্পিউটার স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল দিয়েই মোটামুটিভাবে আমরা একটা রেজুমিকে কমপ্লিট করি। বিকজ 0 to 10 years এক্সপিরিয়েন্স আমরা রেজুমি লেখার জন্য 2 পেজ দিই এবং 10 years প্লাস হলে আমরা ম্যাক্সিমাম 3 পেজের রেজুমি তৈরি করি। 3 পেজের উপরে গিয়ে আমরা সাধারণত তেমন কোনো রেজুমি তৈরি করিই না। সো এই 3 পেজের মধ্যে এই সমস্ত তথ্যগুলোকে আমরা ইনকর্পোরেট করার চেষ্টা করি। সো যখন ইনিশিয়ালি আমরা ক্লায়েন্টের সঙ্গে কথা বলি, ক্লায়েন্টেরকে গাইডলাইন দিই, ক্লায়েন্টের কাছ থেকে কন্টেন্ট কালেক্ট করি এবং ক্লায়েন্ট যে আমাদেরকে যে ডকুমেন্ট পাঠায় সেগুলোকে যখন অ্যাকুমুলেট করি তখন দেখা যায় যে এটা বেশ বড়সড় একটা ডকুমেন্ট হয়ে যায়। ক্লায়েন্টের সঙ্গে টোটাল মিটিং করার পরে তার কাছ থেকে সমস্ত কন্টেন্ট নেওয়ার পরে যে একটা বড় ডকুমেন্ট তৈরি হয়, এটা প্রায় 5 থেকে 6 পেজের একটা বড় ডকুমেন্ট তৈরি হয়। ওই ডকুমেন্টটাকে আমরা আস্তে আস্তে স্কুইজ করা আরম্ভ করি। দ্যাট মিনস ওই ডকুমেন্টটা একটা 6 পেজের ডকুমেন্ট যদি হয় সেটাকে 5 পেজ করি, 5 পেজকে 4 পেজ করি, 4 পেজকে 3 পেজ করি, 3 পেজকে দেন 2 পেজ করি, দেন আমরা একটা পেজ সেট আপ দিই এবং এই পেজ সেট আপ দেওয়ার পরে সিভিতে কোনো গ্রামার মিস্টেক আছে কিনা এবং কোনো বানানের ভুল আছে কিনা এটা আমাদের পক্ষ থেকে থরলি একটা চেক আপ দিই। চেক আপ দেওয়ার পরে দেন এটাকে পিডিএফেও কনভার্ট করা হয় এবং ওয়ার্ড ফাইল, পিডিএফ ফাইল দুইটাই আমাদের সম্মানিত ক্লায়েন্টদেরকে সেন্ড করা হয়। সো এই প্রসেসে এই প্রশ্নগুলো করে কিন্তু বেসিক্যালি আমরা একজন এক্সপেরিয়েন্স মানুষের প্রফেশনাল সিভি তৈরি করে থাকি। সো প্রফেশনাল সিভি তৈরি রিলেটেড আপনার যদি কোনো গাইডলাইন বা কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে ক্যাপশন অথবা ডেসক্রিপশন বক্সে উল্লেখিত নাম্বারে কল করে আমাদেরকে বুকিং দিতে পারেন। আর সিভি রাইটিং রিলেটেড, জব ইন্টারভিউ রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।